হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ASP.NET এর পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। আহ, যাই হোক, আমরা গত পর্বের টিউটোরিয়ালগুলোতে আমরা টিউটোরিয়ালগুলোতে দেখেছিলাম আসলে ইন্ট্রোডাকশন, এবং তারপরের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে একটি ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করব এবং ভিজুয়াল স্টুডিওতে কিভাবে একটি প্রজেক্ট ওপেন করব। এখন আমরা দেখব এই প্রজেক্টে আমরা কিভাবে একটি টেক্সট বক্স বা এগুলো টুল বক্স নিয়ে কাজ করতে পারি। যদি আপনি টুল বক্স দেখতে না পান তাহলে আপনার এখানে সার্ভার এক্সপ্লোরার আছে, এখানে দেখবেন পাশে একটি টুল বক্স লেখা দেওয়া আছে। সেটি যদি আপনি না দেখতে পান তাহলে ভাবনার কিছু নেই, কারণ আপনার কোনো এখানে আপনার কোনো পেজ ওপেন করা হয়নি। সো আপনার প্রজেক্টে এখানে ক্লিক করুন। আমি যেহেতু ফার্স্ট নাম দিয়েছি, আপনার যে কোনো নামই হোক, আপনি রাইট বাটনে ক্লিক করুন। রাইট বাটনে ক্লিক করলে দেখবেন আপনার এখানে অ্যাড অপশন দেখাচ্ছে। অ্যাড এ ক্লিক করলে একটি অ্যাড নিউ আইটেম, আপনি অ্যাড নিউ আইটেম ক্লিক করবেন। এখানে অনেকগুলো কন্টেন্ট আছে, এখান থেকে আমি ওয়েব ফর্ম নিব। ওয়েব ফর্মের আমি একটি নাম দিব, যেহেতু বেসিক স্যাম্পল স্যাম্পল অফ এই সিলেক্ট ইন মাস্টার পেজ এতে টিক দেওয়া থাকে, তাহলে আমি টিকটা উঠিয়ে দেবো, কারণ আমার প্রজেক্টে কোনো মাস্টার পেজ এখন আমি নেই। আর মাস্টার পেজ আসলে কি, এটি নিয়ে আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোতে আরো জানবো। তো স্যাম্পল একটি আমি অ্যাড করলাম। দেখবেন আমার রাইট পাশের এখানে মাস্টার পেজ নেই, দেখছেন ASP.NET এর সোর্স, এখানে সোর্স আছে, ডিজাইন আছে, স্পিল্ড আছে। স্পিল্ড করলে আপনার উপরে ডিজাইন, নিচে কোড দেখাবে। আর যদি আমি ডিজাইনে যাই তাহলে দেখবেন যে আমার একটা এখানে বক্স দেখাচ্ছে, বডি। আর এখানে আমার টুল বক্সের সবগুলো টুল এসে পড়েছে, আমি এখন যে কোনো টুল নিয়ে কাজ করতে পারি। স্যাম্পল থিংস। এখন কথা হচ্ছে, এখন আমরা কিভাবে একটি টেক্সট বক্স থেকে কিভাবে বা একটি ভ্যালু রিটার্ন করবো বা ভ্যালু শো করবো, সেটা একটু দেখি। জাস্ট প্যাসিভ স্যাম্পল। আগে প্রথমে একটি টেবিল নিয়ে নিই। ধরলাম টেবিলে দুটি রো থাকে আর দুটি কলাম থাকে। দুটি রো দুটি কলাম আছে। টেবিল 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 টেক্সট, একটি টেক্সট বক্স নেই। আর একটি বাটন নেই। যাদের ওপি কনসেপ্ট ক্লিয়ার, আমি আশা করি তাদের জন্য এটি বেশি বোধগম্য হবে। আর যাদের ওপি কনসেপ্ট খুব একটা ক্লিয়ার না, আমি তাদের রিকোয়েস্ট করব তারা যাতে ওপির ভিডিও টিউটোরিয়ালগুলো একটু দেখে তারপর আসে। তো আমি একটি বাটন নিব এখন। বাটন 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 বাটনের নাম এখানে আমরা প্রপার্টিজ থেকে চেঞ্জ করব, ধরলাম শো। আর একটি লেভেল নেই। লেভেল লেভেল লেভেলের টেক্সট আমি লাল করে রাখলাম আপাতত। ওকে, এখন আমি এই টেক্সট বক্সের একটি আইডি আছে, টেক্সট বক্স 1, আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, বা আমরা সোর্স প্যাটার্নে আমরা এখান থেকে টেক্সট বক্সের আইডি চেঞ্জ করতে পারি, বাটনের আইডি চেঞ্জ করতে পারি, সামথিং লাইক দ্যাট। ইটস সিম্পল থিংস। তো শো বাটনে আমরা ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাকে এই যে এটার আন্ডারে যে সিএস মানে সি শার্পের কোডটা নিয়ে যাবেন। সি শার্পের কোডটাতে নিয়ে গেলে আমরা এখন আইডি কল করব। আইডি কল করে আমরা কাজ করব। ঠিক আছে, আমরা ধরলাম স্প্রিং স্প্রিং ইকুয়াল টু টেক্সট বক্স 1 ডট টেক্সট। আমরা একটা স্প্রিং এ ওই টেক্সট বক্সের ভ্যালুটি নিয়ে নিলাম। দেন আমরা কি করব, এটা আমরা লেভেলে শো করব এই বাটন ক্লিকে। তাহলে লেভেল 1 dot text equal to a।
সিম্পল থিংস। এখন আমরা এটা যদি আমরা যে কোনো আমাদের ব্রাউজার দিয়ে ওপেন করতে পারি। আমরা জাস্ট আমি ফায়ারফক্স দিয়ে ওপেন করি। ওপেন করলে দেখা যাবে আমার একটি ব্রাউজার বিল্ডিং ডিরেক্টরি সাকসেসফুল, ভ্যালিডেশন কমপ্লিট। আমার example spx দেখছেন একটি লোকাল হোস্ট রান্ডার রান করছে sample.spx। আমার জন্য সার্ভার একটি নতুন সার্ভার রান করছে। এখানে যদি আমি দিব আমার এই লেভেলটাতে আমার টেক্সট বক্সের এই ভ্যালুটাই শো করবে। আজকের পর্যন্ত এটুকু। আমরা পরবর্তী টিউটোরিয়ালে আরো নতুন কিছু অ্যাডভান্স নিয়ে টপিক নিয়ে কাজ করব। আজকের জন্য টাটা, আসসালামু আলাইকুম।